ওয়ান ডে সাসপেন্স, এ অডিও স্টোরি বুক উইথ ডিজিটাল সাউন্ড এফেক্ট। এখনই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা গোয়েন্দা কাহিনী, হাস্যরসের গল্প ও নীতিশিক্ষামূলক গল্প। আজকে শুনুন বঙ্গদেশের অধিষ্ঠাত্রী কালীঘাটের কালীমায়ের কথার প্রথম পর্ব। কালীঘাট পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের প্রসিদ্ধ কালীক্ষেত্রের মধ্যে একদম প্রথম সারির নামই কালীঘাট। একাধারে পবিত্র ভূমি কালীঘাট মহাপীঠ, সিদ্ধপীঠ এবং গুহ্যপীঠ। কালীঘাটকে ঘিরে বিভিন্ন তন্ত্রের ভিন্ন ভিন্ন মত। যেমন ভিন্ন মত রয়েছে কালীঘাটের উৎপত্তি সম্পর্কেও। কেউ বলেন এখানে দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। নকুলিশ কালীপীঠে দক্ষ পাদাঙ্গুলিষু চ। আবার অন্য মত অনুযায়ী বা পায়ের আঙ্গুল পড়ে। কোথাও বা দাবি করা হয়ে থাকে এখানে বা হাতের আঙুল পড়েছিল। তবে পীঠতন্ত্রগুলিতে এই বিষয়ে মতান্তর থাকা সত্ত্বেও, যেহেতু বেশিরভাগ গ্রন্থেই উল্লেখ আছে যে কালীঘাটে দেবীর ডান পায়ের 4টি আঙ্গুল পড়েছিল, তাই এই মতটিকেই প্রাধান্য দেওয়া হয় এবং সর্বজনগ্রাহ্য বলে ধরা হয়ে থাকে। দেবী সতীর প্রসঙ্গ যখন উঠলই, তখন পৌরাণিক কাহিনীকে আরেকবার ফিরে দেখব আমরা। পুরাণ অনুযায়ী সত্যযুগে ব্রহ্মাপুত্র রাজা দক্ষ কনখলে আয়োজন করেন এক মহাযজ্ঞের। সেই উপলক্ষে নিমন্ত্রিত ছিলেন নানা দেবতা ও মুনি ঋষিরা, কিন্তু ব্যতিক্রম ছিলেন দক্ষের নিজের জামাই মহাদেব শিব। অথচ মেয়ে সতীকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। দক্ষের এরকম দ্বিচারিতার কারণ ছিল, শ্মশানচারী সন্ন্যাসী শিবকে তিনি পছন্দ করতেন না এবং শিবকে সভ্য সমাজের বলেও গণ্য করতেন না। তাই এই শিবহীন যজ্ঞের আয়োজন। বাবার এই ব্যবহারে মর্মাহত সতী যজ্ঞে উপস্থিত হন, কিন্তু সেখানেও মেয়ের সামনে দক্ষ শিবের সমালোচনা করায় সতী দেহত্যাগ করেন যজ্ঞক্ষেত্রে। ফলাফলস্বরূপ ক্রোধে উন্মত্ত হয়ে মহাদেব উপস্থিত হন অকুস্থলে। আর তারপর সতীর মৃতদেহ কাঁধে নিয়ে শুরু করেন প্রলয়ঙ্কারী তাণ্ডব নৃত্য, যার ফলে ব্রহ্মাণ্ড ধ্বংসের উপক্রম হল। শেষে উপায় না দেখে বিষ্ণু তার সুদর্শন চক্রের সাহায্যে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সেই দেহ এবার খণ্ডে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়ে নানা প্রান্তে। দেহখণ্ডগুলি পড়া মাত্রই পাথরে পরিণত হল, আর সেই সমস্ত জায়গায় গড়ে উঠল এক একটি পীঠ। আর এভাবেই সৃষ্টি হল 51 পীঠ। কালীঘাটে সতীর ডান পায়ের 4টি আঙ্গুল পড়েছিল, তাই এখানে দেবী দক্ষিণাকালী রূপে পূজিত হন। পুরাণ থেকে যদি আমরা ইতিহাসে নজর দিই, তাহলে দেখতে পাব বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে ঘুরে ফিরে এসেছে কালীঘাটের প্রসঙ্গ। যেমন সম্রাট আকবরের সভাকবি আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে কালীঘাট ও ভবানীপুর এলাকাকে এক কথায় ফার্সি অক্ষরে কালীকোটা বলে উল্লেখ করা হয়েছে। অনেকে বলেন পরবর্তীতে তা ইংরেজ বণিকদের মুখে ক্যালকাটা বা কলকাতায় রূপান্তরিত হয়। ভারতচন্দ্র রায়গুণকর তার অন্নদামঙ্গল কাব্যে কালীঘাটের বর্ণনা দিয়ে বলেছেন, কালীঘাট 4টি আঙ্গুলি ডানিপার, নকুলেশ ভৈরব কালিকা দেবী তার। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল কাব্যেও কালীঘাটের অবস্থানের বিবরণ পায়। বাবুঘাটা এড়াইল বেনের নন্দন, কালীঘাটে গিয়া ডিঙ্গি দিল দর্শন। তীরের প্রমাণ যে চলে কবিবর, তাহার মেলানি বাহে মাইন নগর। এছাড়াও প্রাচীন ভবিষ্য পুরাণের ব্রহ্মখণ্ডে গোবিন্দপুরের উপকণ্ঠে সুরভূমি তটে অর্থাৎ গঙ্গা নদীর তীরে দেবী কালিকার মন্দিরের অবস্থানের কথা বলা হয়েছে। সেখানে আছে তাম্রলিপ্ত প্রদেশে চ বর্গভূমা বিরাজতে। গোবিন্দপুর প্রান্তে
কালী সুরধুনী তটে। বলা যায় এখানে যে গোবিন্দপুরের কথা আছে সেই গোবিন্দপুর আর তার সঙ্গে সুগনদী কলকাতা তিনটি গ্রাম নিয়ে কলকাতা মহানগরী তৈরি করছে। জনশ্রুতি গোবিন্দ দত্ত নামে এক সম্ভ্রান্ত ব্যক্তি কালীমাতার প্রত্যাদেশ পেয়ে কালীঘাটের কাছে মাটি খোঁড়াখুড়ি করে প্রচুর অর্থ পেয়েছিলেন। এরপর কালী পুজো ও হোম করে তিনি একটি বড় গ্রাম গড়ে তোলেন। কালীঘাটের জাগ্রত দক্ষিণা কালীর কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। গোবিন্দ দত্তের নাম থেকেই নাকি গ্রামের নাম হয় গোবিন্দপুর। আরেকটি মতে গোবিন্দ বিজয় শ্যাম রায় থেকেই গোবিন্দপুর নামটি পড়ে। আজ যেখানে আমরা কালীঘাট কালী মন্দির দেখি, এক সময় সেখানে ছিল বন্য জন্তুতে ভরা ঘন জঙ্গল, আর গা দিয়ে বয়ে যেত আদি গঙ্গা। বন্য জন্তু আর ডাকাতের ভয়ে মানুষজন পারতপক্ষে এড়িয়ে চলত এই অঞ্চলকে। কথিত সেই জঙ্গলের মধ্যেই এক বন্য কুটিরে স্থাপিত ছিল নরজিহ্বা দেবী দক্ষিণা কালী মূর্তি। জঙ্গল ঘেরা গভীর বনের মধ্যে ছিল একটা হ্রদ। হ্রদের নাম ছিল কালীকুণ্ড। এই হ্রদটি যুক্ত ছিল আদি গঙ্গার সঙ্গে। জনশ্রুতি আচার্য শঙ্করাচার্য মঠের 10 নামী সম্প্রদায়ভুক্ত দুজন উচ্চমার্গের সাধক ব্রহ্মানন্দগিরি ও আত্মারাম ব্রহ্মচারী এসেছিলেন কালীঘাটের জঙ্গলে। সম্পর্কে তারা গুরু ও শিষ্য। তারা তপস্যা বলে জানতে পারেন একটি কুষ্টি পাথরে আবদ্ধ রয়েছেন পীঠস্থানের আরাধ্য দেবী কালিকা, কিন্তু দেবীর আসল রূপ তাদের কাছে ছিল অজানা। তাই দেবীর রূপ ও আকৃতি জানার জন্য দুই সাধক আবার গভীর তপস্যায় বসেন। তারপর তারা দেবীর ত্রিনয়নী রূপ দর্শন করেন এবং পাথরের মধ্যে ফুটিয়ে তোলেন দেবী কালিকার মূর্তি। শুরু করেন দেবীর উপাসনা। সেই বিগ্রহই মহাতীর্থ কালীঘাটে মহাকালী দক্ষিণা কালী রূপে পূজিত হচ্ছেন। এরপর একদিন তারা কালীকুণ্ডের হ্রদ থেকে উদ্ধার করেন সতীর প্রস্তরীভূত পায়ের আঙ্গুল। তারপর সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব পালা করে পাল্টাতে থাকে। 2 তপস্বীর পর পূজার দায়িত্ব আসে সন্ন্যাসীদের উপর। এক সময় এই মন্দিরের প্রধান মহান্ত হয়েছিলেন আনন্দগিরি। তার মৃত্যুর পর মন্দিরের প্রধান মহান্ত হন ভুবনেশ্বর গিরি। ভুবনেশ্বর গিরি ছিলেন কালীঘাটের শেষ মহান্ত। ভুবনেশ্বর গিরির পর আসে ভবানী দাস চক্রবর্তীর নাম। ভবানী দাসের আদি নিবাস বর্তমান বাংলাদেশের যশোর জেলার খদিয়ান গ্রামে। বাড়ি থেকে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়া কালীভক্ত পিতার খোঁজে ভবানী দাস চক্রবর্তী এক সময় হাজির হন কালীঘাটে। সেখানে তিনি তার নিখোঁজ পিতার সন্ধান না পেলেও তার সঙ্গে সাক্ষাৎ হয় মহান্ত ভুবনেশ্বর গিরির। তার অনুরোধে ভবানী দাস থেকে যান কালীঘাটে। এরপরে পরম বৈষ্ণব ভবানী দাস হয়ে ওঠেন এক মহান কালী সাধক। দেবীর আদেশে ভবানী দাস ভুবনেশ্বর গিরির কন্যাকে বিয়ে করে সংসার জীবনে প্রবেশ করেন। আরও পরে ভুবনেশ্বর গিরি এই ভবানী দাসের হাতেই কালীঘাটের মা কালীর পুজো ও আরতির দায়িত্ব তুলে দেন। আর সেই থেকেই গৃহী ভক্তদের দায়িত্বে মায়ের পুজো চলে আসছে। তবে প্রাচীনকালে যখন এলাকা ছিল অরণ্য সংকুল, পথে ছিল বন্য জন্তু থেকে ডাকাতের উপদ্রব, তা সত্ত্বেও মায়ের টানে আসতেন বহু ভক্তরা। চিতপুর থেকে সোজা কালীঘাট, উত্তর কলকাতার চিত্রেশ্বরীর মন্দির সংলগ্ন অঞ্চলকে চিত্রেশ্বরীপুর বা চিতপুর বলা হতো। এখন যেটি চিতপুর রোড, আগে তার নাম ছিল পিলিগ্রিম পথ বা রোড টু কালীঘাট। কেননা তীর্থযাত্রীরা এই রাস্তা ধরেই যেতেন কালীঘাটে। মূলত কালী সেবায়তদের আগ্রহেই কালীঘাটে কুলিল ব্রাহ্মণরা এসে বসবাস করতে থাকেন। আর অষ্টাদশ শতাব্দীর শেষাশেষি কালীঘাট জনাকীর্ণ হতে শুরু করে। প্রসঙ্গত উল্লেখ্য, কালীঘাটের বর্তমান মন্দির গড়ে ওঠার আগেই
1770-71 খ্রিস্টাব্দ নাগাদ মন্দির সংলগ্ন আদি গঙ্গার ঘাট তৈরি হয়। কালীঘাটে এই গঙ্গার ঘাট ও বেশ কয়েকটি শিব মন্দির নিজের খরচে তৈরি করেন হুজুরিমল নামের এক পাঞ্জাবি। কালীঘাটের বর্তমান মন্দির ও দেবী মূর্তির সৃষ্টি সম্পর্কিত নানা ঘটনা প্রচলিত আছে। তবে সবচেয়ে চালু কাহিনী অনুযায়ী কালীঘাটের আদি মন্দিরের নির্মাতা যশোহর রাজ প্রতাপাদিত্যের কাকা রাজা বসন্ত রায়। আদি মন্দিরটি ছিল আদি গঙ্গার তীরে। তিনি মায়ের সেবা পূজার জন্য 595 বিঘা জমি দেবোত্তর করে দিয়েছিলেন। আর এখনকার যে কালীবাড়ি, তার নির্মাতা বরিশার বিখ্যাত সাবর্ণ রায়চৌধুরী বংশের সন্তোষ রায়চৌধুরী। জনশ্রুতি, একদিন সন্তোষ রায়চৌধুরী আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে নৌকোযোগে গঙ্গা ভ্রমণে বেরিয়েছিলেন। হঠাৎই সকলে শুনতে পান দূরে জঙ্গলের মধ্যে থেকে কাসর ঘণ্টার আওয়াজ ভেসে আসছে। হতচকিত ও কৌতূহলী জমিদার মশাইয়ের নির্দেশে মাঝিরা নদীর ধারে নৌকো নোঙর করেন। কাসর ঘণ্টার আওয়াজ অনুসরণ করে কিছুটা এগিয়ে গিয়ে তারা লক্ষ্য করেন বনের মধ্যে একটা ছোট কুটিরে এক বৃদ্ধ আপন মনে একটি পাষাণময় কালীমূর্তির পুজো করছেন। পুজো শেষের পর জমিদার ওই বৃদ্ধের কাছে গিয়ে জানতে পারেন সতীপীঠ কালীঘাটের ইতিবৃত্ত। পরবর্তীকালে তিনিই উদ্যোগী হয়ে কালীঘাটের মন্দির নির্মাণের কাজ শুরু করেন। মৃত্যুর কিছুদিন আগেই সন্তোষ রায়চৌধুরী বর্তমান মন্দিরের কাজ শুরু করেছিলেন। কাজ সম্পূর্ণ হওয়ার আগেই তিনি মারা যান 1799 খ্রিস্টাব্দে। তার মৃত্যুতে মন্দিরের কাজ শেষ করেন তার ছেলে রামলাল এবং ভাইপো রাজীব লোচন। 30,000 টাকা ব্যয় করে 1809 সালে সম্পন্ন হয় মন্দিরের কাজ। এই কালী মন্দির দক্ষিণমুখী, সামনে প্রশস্ত নাট মন্দির, নাট মন্দিরের পাশেই পশু বলির স্থান। জনশ্রুতি, একসময় ডাকাতরা এখানে নরবলি দিত। প্রধান দ্বারের বাদিকে রাধাকৃষ্ণ মন্দির, যা প্রতিষ্ঠিত হয় 1443 সালে। মন্দির এবং বিগ্রহের প্রতিষ্ঠাতা বাওয়ালির জমিদার উদয়নারায়ণ মণ্ডল। কালী মন্দির থেকে উত্তর পূর্বে কিছুটা দূরে অবস্থিত নকুলেশ্বর মন্দির। এই নকুলেশ্বর দেবী কালিকার ভৈরব এবং অনাদিলিঙ্গ। এই মন্দির নির্মাণ নিয়ে আরও কিছু জনশ্রুতি প্রচলিত আছে। যেমন, একবার বাংলার নবাব আলীবর্দী খাঁ নৌকো করে গঙ্গা ভ্রমণে বেরিয়েছেন, সঙ্গে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। আসলে সরকারের প্রাপ্য খাজনা মকুব করার উদ্দেশ্যে কৌশলে নিজের জমিদারি দেখানোর জন্য মহারাজা কৃষ্ণচন্দ্র নবাবকে নিয়ে আসেন কলকাতায়। এভাবে ঘুরতে ঘুরতে এক জঙ্গলের মধ্যে এসে তারা দেখতে পেলেন একটা ছোট্ট কুটিরের মধ্যে একটি পাথরের কালী মূর্তির পুজো করছেন এক সন্ন্যাসী। লক্ষ্য করলেন একজন সন্ন্যাসী সেই পাথরের মূর্তিটি পুজো করছেন। তারপর কৃষ্ণচন্দ্র ওই সন্ন্যাসীর থেকে জানতে পারলেন এই স্থানেই সতীর দেহের অংশ পড়ে তা পবিত্র পীঠস্থান হয়েছে, আর এই কালী থেকেই এই স্থানের নাম কালীঘাট হয়েছে। এরপর রাজা কৃষ্ণচন্দ্রের অনুরোধে নবাব আলীবর্দী জায়গাটা মা কালীর নামে দান করেন। এরপর মহারাজা কৃষ্ণচন্দ্র সেখানে মন্দির নির্মাণ করেন এবং সেই পাষাণ মূর্তিটি মন্দিরে স্থাপন করে নিত্য পুজোর ব্যবস্থা করেন। তবে শুধু হিন্দুরা নন, নানা মহলের ইংরেজরাও দেবী দক্ষিণাকালীকে জাগ্রত হিসাবে মানতেন। কোম্পানির আমলে কলকাতা শহর পত্তনের পর থেকেই কালীঘাটের রমরমা শুরু। তার আগে থেকে কালীঘাট সতীপীঠ হিসাবে পরিচিত হলেও কার্যত তা ছিল সাধারণ লোকচক্ষের আড়ালে। ইউরোপিয়ান মহিলারাও কালীঘাটে পালকি করে এসে পুজো দিয়ে যেতেন। দেবীকে নিয়মিত পূজা দেওয়ার পাশাপাশি দেবীর নানা অনুষ্ঠানেও তারা অংশ নিতেন। মার্সম্যানের লেখা লাইফ অ্যান্ড টাইমস অফ ক্যারি মার্সম্যান অ্যান্ড ওয়ার্ড বই থেকে জানা যায়, যুদ্ধ জয়ের পর ইংরেজরা মা কালীর কাছে কোম্পানির নামে পুজো দিত, এমনকি দক্ষিণা হিসাবে মোটা টাকাও দান করত। ইংরেজ পাদ্রী ফাদার ওয়ার্ডও
কালীঘাটের পুরনো দিনের খবর লিখে গেছেন। কলকাতার কাছেই কালীঘাটে কালীর একটি বিখ্যাত মন্দির আছে। সমগ্র এশিয়া এমনকি সমস্ত পৃথিবীর হিন্দুরা এই দেবীর পুজো করে। দেবীর কাছে প্রতিদিন যেসব পূজা প্রচার দেওয়া হয় তার পরিমাণ শুনলে আশ্চর্য হতে হয়। প্রচণ্ড বৃষ্টির বাদলার দিনেও কমপক্ষে 4 মণ চাল, 12 সের চিনি, 20 সের সন্দেশ, 5 সের ঘি, 5 সের ময়দা, 10 সের দুধ, 1 সের ডাল, 800টি কলা ও আরও কিছু ভোগ্যপণ্য থাকে। এছাড়া দৈনিক 8 থেকে 10টি ছাগ পুজোর নাম করে বলি দেওয়া হয়। তার লেখা থেকে আরও জানা যায় সাধারণ পুজোর দিন এই পরিমাণ খানিকটা বেড়ে যেত। আর হিন্দুদের প্রধান প্রধান উৎসবের দিনে অথবা কোনো ধনী ব্যক্তি কালীঘাটে পুজো দিতে এলে ওই পুজো প্রচারের পরিমাণ অনেক গুণ বৃদ্ধি পেত। শুধু তাই নয়, বেশ কয়েকটি মহিষ ও প্রচুর ছাগও বলি দেওয়া হতো বিশেষ বিশেষ দিনে। সেই সময় দেবী কালিকার মাসিক পুজোর ব্যয় ছিল 6000 সিক্কা টাকা। দেবীর পূজার এই বিরাট আয়োজন আজকের দিনে অবিশ্বাস্য বলেই মনে হয়। ওয়ার্ডের লেখা থেকে আরও জানা যায় যে কালীঘাটের এই মন্দিরটির জন্যই একসময় কলকাতার অন্য কয়েকটি অঞ্চলের থেকে এখানে লোকবসতি বেশি ছিল। কালীঘাটের কালীর প্রতি শ্রদ্ধাবশত গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংসের আমলে কালীঘাটের জমি ও কালী মন্দিরের সরকারি খাজনা মুক্ত করে দেওয়া হয়। যদিও 1855 সনে মেজর স্মিথ কালীঘাটকে আবার করের আওতায় আনেন। বেশি দিন অবশ্য সেই পরিস্থিতি থাকেনি। সিপাহী বিদ্রোহের পর 1861 সালে কালীঘাটের মন্দিরের জমিকে আবার করমুক্ত করে দেয় ইংরেজ সরকার। তবে এখানেই শেষ নয়। কালীঘাট মন্দিরে নেই ধর্মের বিধিনিষেধ। দেবীর কাছে হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও মুসলমান, খ্রিস্টান ইত্যাদি ধর্মের মানুষজন এসে নির্দ্বিধায় পুজো দিয়ে যান। আর এখানেই সর্বধর্ম সমন্বয়ের প্রতীক হিসাবে কালীঘাটের সার্থকতা। কালীঘাটে দেবীর মূর্তি পূর্ণাবয়ব নয়। মূর্তির বাঁ দিকের নিচের হাতে মুন্ড, উপরের হাতে খড়গ এবং ডান দিকের নিচের হাতে অভয়, উপরের হাতে রয়েছে বড় মুদ্রা। শ্রীনয়নী দেবী দাঁতে জিভ কেটে দাঁড়িয়ে, তবে পায়ের নিচে শিব নেই। আগে বিগ্রহটি ছিল অন্যরকম। প্রাচীনকালে কালীকুণ্ড হ্রদ থেকে পাথরের খণ্ড উদ্ধারের কথা তো আগেই বলেছি। দেবীর সেই পাথরের মুখমণ্ডলের সঙ্গে পরবর্তীতে হাত, জিভ এবং নানা অলঙ্কার যোগ হয়। পাথরের বেদি রৌপ্যপত্রে আচ্ছাদিত। বেদির সামনে রূপোর পাতে মহাদেবের মূর্তি আঁকা আছে। দেখে মনে হয় মহাদেবের নাভি থেকে প্রকাশিত পদ্মে দেবী বসে আছেন। এখানে দেবী বস্ত্রাচ্ছাদিতা এবং অলঙ্কারে সজ্জিতা। শোনা যায় দেবী মূর্তির নিচের পাথরের মধ্যে একটি কৌটোতে তার ডান পায়ের 4টি আঙ্গুল সংরক্ষিত, তবে সেগুলির দর্শন নিষিদ্ধ। তাই স্নানযাত্রার দিন মহাস্নানের সময় সেগুলি খোলা হলেও সেবায়েতরা কাপড় দিয়ে নিজেদের চোখ বেঁধে তারপর দেবীকে স্নান করান। গর্ভগৃহে অধিষ্ঠাতা দেবী কালীর নাকের উপর বিষ্ণুর প্রতীক তিলক চিহ্ন রয়েছে, যা আর অন্য কোথাও দেখা যায় না। এই প্রসঙ্গে একটি জনশ্রুতি আছে। আগেই বলেছি, কালীঘাট মন্দিরে এসে ভুবনেশ্বরগিরির মেয়ে উমাকে বিয়ে করে ভবানী দাস সংসার করেছিলেন। সেই ভবানী দাস একদিন স্বপ্ন দেখেন তার দেশের বাড়িতে বাসুদেবের পুজো ঠিকমতো হচ্ছে না। তাই তিনি বাসুদেবকে কালীঘাটে নিয়ে এলেন। প্রতিদিন সকালে মায়ের মঙ্গলারতির সময় বাসুদেবকেও স্নান করানো হতো। তারপর মায়ের নিত্য পুজোর সময় তার নৈবেদ্যের সঙ্গে বাসুদেবের নৈবেদ্যর ভোগও দেওয়া শুরু হলো। অন্নভোগ হিসাবে প্রতিদিন দরিদ্রনারায়ণ সেবার জন্য যে নিরামিষ ভোগের ব্যবস্থা আছে সেটাই বাসুদেবের ভোগ করে উৎসর্গ করা হতো, যে প্রথা আজও চালু আছে। একদিন রাতে ভবানী দাস স্বপ্নে দেখলেন মা তিলক পরার আবদার করছেন।
মাঝরাতে ঘুম ভেঙে গেল ভবানী দাসের। ভোর হতে না হতেই তিনি তাড়াতাড়ি মন্দিরে ছুটে গেলেন। গিয়ে আশ্চর্য হয়ে দেখলেন মায়ের নাসিকাগ্রে কে যেন তিলক পরিয়ে দিয়ে গেছেন। আর সেই কাজটা তাড়াতাড়ি সারতে গিয়েও যেন এদিক ওদিক চন্দন ছিটিয়ে পড়েছে। আর দেরি না করে ভবানী দাস মাকে ভালোভাবে তিলক পরিয়ে দিলেন। তার মনে হলো মা কালী যেন খুশি হয়েছেন। দেবীর এমন রূপ দেখে ভবানী দাস বিভোর হয়ে গেলেন। খেটে গেল অনেকটা সময়। এরপর স্ত্রীর ডাকে তিনি বাস্তবে ফিরে আসেন। তারপর কুলুঙ্গি থেকে বাসুদেবকে নামিয়ে আরও অবাক হয়ে গেলেন তিনি, কারণ বাসুদেবের অঙ্গেও কে যেন চন্দন আর সিঁদুর মাখিয়েছে। সপ্রশ্ন দৃষ্টিতে মায়ের দিকে তাকাতেই কে যেন ভবানী দাসের কানে কানে বললেন, যে কৃষ্ণ সেই তো কালী, শ্যাম আর শ্যামা কি আলাদা? সেই থেকে ভবানী দাসের কাছে বৈষ্ণব ও শাক্তের ভেদাভেদ ঘুচে গেল। বাসুদেবের স্থান মন্দিরের পশ্চিম দিকে সেই কুলুঙ্গিতেই রয়ে গেল। মূলত বৈষ্ণব ভবানী দাসের দেবীকে তিলক পরানো শাক্ত বৈষ্ণব ধর্মের সমন্বয়ের প্রতীক। কালীঘাটের মূল পুজো হলো 8টি: রক্ষাকালী, স্নানযাত্রা, জন্মাষ্টমী, মনসা পুজো, দুর্গা পুজো, শীতলা পুজো, চড়ক ও গাজন এবং রামনবমী। কালী পুজোর রাতে এখানে দেবীকে লক্ষ্মীরূপে আরাধনা করা হয়। মায়ের অঙ্গেই হয় লক্ষ্মী পুজো, যা মহালক্ষ্মী বা দীপান্বিতা লক্ষ্মী পুজো, শ্যামা লক্ষ্মী পুজো নামে পরিচিত। এই পুরনো প্রথা বংশ পরম্পরায় কয়েকশো বছর ধরে চলে আসছে। কালী পুজোর দিন এখানে অন্যান্য দিনের মতোই নিত্য পুজো হয়। অলক্ষ্মী বিদায় করে হয় লক্ষ্মী পুজোর সূচনা। গোবর বা জল দিয়ে চটকানো চালবাটা পিটালি বা পিটুলি দিয়ে অলক্ষ্মীর 3-4 ইঞ্চি উচ্চতার একটি পুতুল তৈরি করা হয়। সেই পুতুলটি রাখা হয় মায়ের গর্ভগৃহের বাইরে সিঁড়ির নিচে। এরপর শুরু হয় অলক্ষ্মী বিদায় পর্ব। অলক্ষ্মীর সামনে পাটকাঠিতে আগুন জ্বালিয়ে সেই আগুন দিয়ে 3 বার মায়ের মন্দির প্রদক্ষিণ করেন সেবায়েতরা। অলক্ষ্মী দূর করার অন্যতম অংশ হল জোরে জোরে কুলো বাজানো। পুজো দেখার জন্য কালী পুজোর রাতে অসংখ্য ভক্ত মায়ের মন্দিরে আসেন। এই বিশেষ কালী পুজোর আয়োজন হয় মূলত সেবায়েতদের উদ্যোগেই। শোনা যায় ভবানী দাস চক্রবর্তী এই প্রথার সূচনা করেছিলেন। যেহেতু কার্তিক মাসে অমাবস্যা হলো সব থেকে গাঢ় অমাবস্যা, তাই সেই অমাবস্যাতেই শ্যামা লক্ষ্মীর পুজো হয়। কালীঘাটে মায়ের মন্দিরে লক্ষ্মী পুজোর সময় কোনো ঘট স্থাপন হয় না, কারণ সকলের বিশ্বাস মা স্বয়ং এখানে বিরাজমান। অলক্ষ্মী বিদায়ের পরই হাত পা ধুয়ে পুরোহিত শ্যামা লক্ষ্মী পুজোয় বসেন। প্রত্যেক সেবায়েত পরিবার থেকে মা লক্ষ্মীর জন্য আনা নিরামিষ ভোগ সাজিয়ে দেওয়া হয় মা দক্ষিণাকালীর সামনে। দেবীর লক্ষ্মী রূপের জন্য এই নিরামিষ ভোগের ব্যবস্থা। তবে দক্ষিণাকালী রূপের জন্য থাকে আলাদা আমিষ ভোগ। সেই আমিষ ভোগও নিরামিষ ভোগের ছোঁয়া বাঁচিয়ে সাজানো হয় মায়ের সামনে। কালীঘাটে মহালক্ষ্মী পুজোর দিনও পাঠা বলি হয়। মূলত যেসব পূর্ববঙ্গীয়রা মায়ের কাছে সংকল্প করেন তারা এই দিন পাঠা বলি দেন। এই দিন প্রত্যেক সেবায়েত পরিবার থেকে তাঁতের শাড়ি দেওয়া হয় দেবীকে, যা শোভা পায় দেবীর অঙ্গে। শ্যামা লক্ষ্মী পুজো শুরু করার আগে নারায়ণকে প্রণাম করে গণেশাদি পঞ্চদেবতার উদ্দেশ্যে প্রথমে ফুল দেন পুরোহিত। এরপর মা লক্ষ্মীর ধ্যান ও মানস পূজার পর পীঠ পুজো, বিশেষ অর্ঘ্য স্থাপন, ধ্যানের পর ষোড়শোপচারে পুজো ও দেবী বন্দনা এবং আত্মসমর্পণ হয়। তারপর লক্ষ্মীদেবীকে প্রণাম ও অঞ্জলি জানিয়ে ভোগ নিবেদন এবং সর্বশেষ আরতি। পুজোর লাগে চাপা ফুল, পদ্ম ফুল ইত্যাদি। এখানে লক্ষ্মী পুজোর কাঁসর ঘণ্টা বাজানো নিষেধ। দীর্ঘ সময় ধরে চলে এই পুজো। লক্ষ্মীর আরতির পরও কেউ চাইলে দক্ষিণাকালীকে নতুন করে ভোগ উৎসর্গ করতে পারে। পুজোর ভোগের সামগ্রী হলো 5 কিলো চালের পোলাও, 5 কিলো চালের সাদা ভাত এবং 5 কিলো চালের ঘি ভাত। সঙ্গে থাকে 5 রকম ভাজা আলু, পটল, বেগুন, লাল আলু,
ঢেঁড়স ভাজা ইত্যাদি। তরি তরকারির মধ্যে উচ্ছে বাদে বাজারে যে সমস্ত সবজি সে সময় পাওয়া যায় সেগুলো দিয়েই কয়েকটি পদ রাঁধা হয়। যেমন আলু বাঁধাকপির তরকারি, আলু কুমড়ো পটল দিয়ে একটি পদ, উচ্ছে বা করলা দিয়ে মা দক্ষিণাকালীরই শুধু শুক্তো হয়। মা লক্ষ্মীর জন্য থাকে নানা রকম ফল আর খিচুড়ি ভোগের ব্যবস্থা, আর থাকে পায়েস। মিষ্টির মধ্যে থাকে রাজভোগ, সন্দেশ আর দই। কালীঘাটে দুর্গাপুজো হয় কালিকা পুরাণ অনুযায়ী। পুজোর কয়েকদিন মা কালীকেই দুর্গারূপে পূজা করা হয়। এই উপলক্ষে মাকে নতুন শাড়ি ও গয়নায় সাজিয়ে তোলা হয়। মা কালীকেই দুর্গারূপে পুজোর পাশাপাশি রোজকার নিত্য পুজো হয় যথাবিহিত নিয়ম অনুসারে। এই দুর্গাপুজোর বিশেষ নিয়ম আছে যা অন্যান্য দুর্গাপুজো থেকে স্বতন্ত্র। যেমন অন্যান্য জায়গায় যেখানে একটি নবপত্রিকা বসে, সেখানে কালীঘাটে মায়ের দুপাশে বসে দুটি নবপত্রিকা। এখানে পুজোর 7টি কল্প বা প্রকার রয়েছে। প্রথমে হয় দেবীর বোধন, সেখানে পোতা হয় বেলগাছ। গঙ্গা স্নান, নবপত্রিকা স্থাপনের পর চামুণ্ডা মাকে সাজানো হয় নববেশে। কুমারী পুজো হয় অষ্টমী ও নবমীতে। মহানবমীতে হয় বলি। তখন সবাইকে বের করে দিয়ে মন্দিরের সব দরজা বন্ধ করে শুধুমাত্র মায়ের সামনে বলি দেওয়া হয়। পুজোয় প্রণামীর প্রাচুর্য লক্ষণীয়। অর্থের বিনিময়ে থাকে ভোগ বিতরণের ব্যবস্থাও। ভোগে থাকে ভাত, পোলাও, পঞ্চব্যঞ্জন, ভাজাভুজি, পায়েস ও মিষ্টি থাকে ভোগে। সন্ধি পুজোর সময় প্রচুর নৈবেদ্য সাজানো হয় নাট মন্দিরে। নিত্যভোগের পাশাপাশি মা কালী বা দুর্গাকে মহাভোগও দেওয়া হয় এ সময়। ভোরে থালায় মায়ের সামনে রাজভোগ নৈবেদ্য দিয়ে মায়ের ঘুম ভাঙানো হয়। দুপুরে অন্নভোগ থাকে পোলাও, মাছ, মাংস, শুক্তো সহ নানাবিধ তরকারি, পায়েস ইত্যাদি। সন্ধ্যার সময় শীতল ভোগ দেওয়া হয় লুচি, মিষ্টি, রসগোল্লা ইত্যাদি সহযোগে। মাছের বিরিয়ানিও দেওয়া হয়। দশমীর দিন উমা কৈলাসে ফিরে যান নবমী নিশির পান্তা ভাত আর তরকারি খেয়ে। দশমীর দিন হয় সিঁদুর খেলা। তখন মন্দির চত্বরে পুরুষের প্রবেশ নিষেধ। সন্ধে নামামাত্র নবপত্রিকা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয় দুর্গাপুজো। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিন কালীঘাটে হয় স্নান যাত্রা উৎসব। পূর্ণিমার লগ্ন ও তিথি অনুযায়ী অনুষ্ঠিত হয় স্নান যাত্রা, তবে তা হয় লোকচক্ষুর আড়ালে মন্দির বন্ধ রেখে। মহালয়ার মধ্যে দিয়ে যেভাবে দেবী দশভুজাকে মর্তে আসার জন্য আহ্বান জানানো হয়, যেভাবে নিত্য পুজো হয়, স্নানযাত্রার দিনও সেই রকমই হয়। প্রথমে বেনারসি কাপড়ের মোড়ক খুলে রূপোর বাক্সটি বের করা হয়। তারপর শুরু হয় পুজো এবং নানা ক্রিয়াকলাপ। মাকে দাঁত বাজানো, তেল মাখানোর আলাদা আলাদা মন্ত্র আছে। দশপ্রচারে মায়ের পুজোর পর তার পায়ের আঙুল নতুন বেনারসি কাপড়ের টুকরো জড়িয়ে সেলাই করে যথাস্থানে রেখে দেওয়া হয়। মায়ের স্নানজল ও তার পুরনো বেনারসি কাপড়ের টুকরো অনেকেই বাড়িতে ঠাকুরের বেদিতে রেখে দেন। সেইগুলি ভক্তদের মধ্যে বিনামূল্যে বিতরণ করার ব্যবস্থা আছে। মায়ের নিত্য পুজোর জন্য যেমন পুরোহিতরা রয়েছেন, তেমনি তার বেশভূষার জন্য 8 জন আলাদা বেশকার আছেন। মিশ্র ব্রাহ্মণ বলে এদের চলতি কথায় বলা হয় মিচ্ছিরি মশাই। কোন বছর থেকে এই কাজে বেশকার মিশ্ররা নিযুক্ত হয়েছেন তা সঠিকভাবে জানা যায় না। তবে পুরোহিত ও এই বেশকার মিশ্ররা হালদার সেবায়তদের মতোই পুরুষানুক্রমে মায়ের পুজো ও মন্দির দেখাশোনার দায়িত্বে আছেন। মায়ের নিত্য পুজোর অধিকারী হলেন দিনের সেবায়ত। হালদার বংশের বংশধররাই নিত্য পুজোর অধিকারী। কালীঘাটে প্রতিদিন মায়ের পুজোর পাশাপাশি গণেশ, নারায়ণ, শিব, নকুলেশ্বর, বাণেশ্বর, বাসুদেব, দুর্গা, জয় দুর্গা, অভয়া, লক্ষ্মী, সরস্বতী, কার্তিকের পুজো হয়। প্রতিদিন ভোর 4টে প্রথমে হয় মায়ের মঙ্গলারতি। তখন মায়ের পরনে থাকে আগের রাতের রাজবেশ। প্রতিদিন রাতে মন্দির বন্দর করার আগে ওই দিনের রাজবেশ পাল্টে আবার নতুন করে রাজবেশ পরানো হয় মাকে। সে সময় মায়ের শয়ন আরতি ও কর্পূর আরতি হয়। যদিও এই আরতি সবার জন্য নয়,
মঙ্গলারতির কিছুক্ষণের মধ্যেই সকাল 5:30-6টায় মায়ের নিত্য পুজো শুরু হয়। একই সঙ্গে বাসুদেবের পুজো হয়। নিত্য পুজো চলে 1.5 ঘন্টা, 1.25 ঘন্টার মতো। নৈবেদ্য হিসাবে চাল, ফল, মূল, জবা ফুল, বেলপাতা, মিষ্টি ইত্যাদি থাকে। নিত্য পুজোর দায়িত্বে থাকেন পুরোহিত। দুপুরে ভোগ নিবেদন, সন্ধ্যারতির দায়িত্ব পুরোহিতদের। নিত্য পুজোর সময় মন্দিরে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা নেই। তবে এই সময় মন্দিরের গর্ভগৃহের ভিতরের লোহার একদিকের গেট বন্ধ রাখা হয়। মায়ের অন্নভোগ হয় 3:30-4টে নাগাদ। সেই সময় মায়ের নাসিকাগ্রের তিলকটি তুলে দেওয়া হয়। তা দুপুরে অন্নভোগের পর মায়ের বিশ্রামের জন্য কিছুক্ষণ দরজা বন্ধ রাখা হয়। এরপর বিকেল 4:30-5টার মধ্যেই মন্দিরের দরজা আবার সকলের জন্য খুলে দেওয়া হয়। সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে হয় আরতি ও শীতল ভোগ। তারপর নিয়ম মেনে মায়ের বেশ পরিবর্তন ও প্রসাধন হয়। বেশকাররা নতুন গামছা দিয়ে মায়ের মুখ মুছিয়ে, মাথায় সুগন্ধি তেল মাখিয়ে, মায়ের ত্রিনয়নে, কপালে, খণ্ডে ও অভয় হস্তে নতুন সিঁদুর পরিয়ে দেয়। তারপর দামি শাড়ি পরিয়ে দেবীর গলায় দেওয়া হয় নতুন জবার মালা। বছরে মোট 2বার দেবীর বেশভূষার আমূল পরিবর্তন ঘটে। সমগ্র গর্ভগৃহ নিখুঁতভাবে পরিষ্কার করা হয়। সঙ্গে পরিষ্কার করা হয় মায়ের 50 ভরি ওজনের সোনার ছাতা, রূপোর ছাতা, 30-35 কেজি ওজনের রূপোর চালচিত্র, মায়ের পদতলে রূপোর শিবমূর্তি ইত্যাদি। কালীঘাটে প্রত্যেক দিন মায়ের দর্শনে আসেন মায়ের অসংখ্য ভক্ত। মায়ের প্রতি টানে এইসব পুণ্যার্থীরা মাকে ভালোবেসে অনেক কিছু দান করেন। যেমন মায়ের মাথার উপর সোনার ছাতাটি দিয়েছিলেন নেপালের প্রাক্তন সেনাধ্যক্ষ স্যার জঙ্গ বাহাদুর। মায়ের কারুকার্যমণ্ডিত স্বর্ণ মুকুট দান করেছিলেন রামনারায়ণ সরকার নামে বেলেঘাটা অঞ্চলের এক ব্যবসায়ী। আগেই বলেছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান খিদিরপুরের গোকুলচন্দ্র ঘোষাল দিয়েছিলেন মায়ের 4টি রূপোর হাত, এবং কলকাতার বাবু সমাজের প্রতিনিধি কালীচরণ মল্লিক দিয়েছিলেন সোনার হাত। পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ দিয়েছিলেন মায়ের সোনার জিপটি। চড়কডাঙ্গার রামজয় বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন মায়ের 4 হাতের 4টি সোনার খণ্ডুলি। আর 1808 সাল নাগাদ খিদিরপুরের জয়নারায়ণ ঘোষাল মায়ের 2টি সোনার চোখ দিয়েছিলেন। এছাড়াও তিনি দিয়েছিলেন মায়ের 4টি রূপোর হাত ও নানান অলঙ্কার। মায়ের একজোড়া সোনার বাউটি, সোনার নখ, হিরে ও মুক্তোর লোলক, নাকছাবি, বড় একটি সোনার মাড়ি, 1 পাটি সোনার দাঁত, রূপোর আরতি প্রদীপ বিভিন্ন সময় বানিয়ে দিয়েছেন বিভিন্ন ভক্ত। মায়ের সোনার কণ্ঠমালাও দিয়েছিলেন এক ব্রাহ্মণ ভক্ত। আর মায়ের হাতে ধরা অসুরের মুন্ডুটি দিয়েছিলেন এক ধনী ভক্ত। মায়ের 108টি সোনার মুন্ডমালা দান করেছিলেন পাতিয়ালার মহারাজা। 1925 সালে হাতুয়ার মহারানী দেবী দক্ষিণাকালীর পদতলে একটি রূপোর শিব তৈরি করে দেন। পরে কোনোভাবে এই 1 মণ ওজনের শিব মূর্তি ভেঙে গিয়েছিল। তখন মূর্তিটিকে মায়ের পদতল থেকে সরিয়ে কালী মন্দির কমিটির সভ্য প্রয়াত সুশীলচন্দ্র হালদারের কাছে গচ্ছিত রাখা হয়। তার কিছুদিন পর কালীঘাট মন্দিরের কোষাধ্যক্ষ কৃষ্ণচন্দ্র মুখোপাধ্যায় রূপোর এই মহাদেব সুশীলচন্দ্র হালদারের কাছ থেকে নিয়ে এসে নিজের কাছে রেখে দেন। সেই কারণে 1955 সালে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়। মন্দিরে ঘটেছে মায়ের অলঙ্কার চুরি যাওয়ার মতো অপ্রীতিকর ঘটনাও, কিন্তু আজও সেই অতীত থেকে মাকে অলঙ্কার দানের ঐতিহ্য চলে আসছে। আগে এক সময় বরিশার শ্রাবণ রায়চৌধুরীর প্রভাব ছিল মন্দির চত্বরে। তারা রোজ মায়ের ভোগের ব্যবস্থা করতেন। তবে সেবায়েতদের সঙ্গে মনোমালিন্য, মামলা মোকদ্দমার পর তা আস্তে আস্তে কমে আসে। রাজা ঈশ্বরচন্দ্র সিংহ এক সময় প্রতিদিন কালীঘাটে মায়ের পুজো পাঠাতেন। দেবীর আমিষ ভোগ বাবদ যাবতীয় খরচার দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার দেওয়া ছাগ বলির মাংস নিবেদন করা হতো দেবীর অন্নভোগে। আগে বিশেষ বিশেষ তিথি যেমন জন্মাষ্টমী, রামনবমী, স্নানযাত্রা, দুর্গাপুজো, কালী পুজোর আয়োজন করা হতো বিশেষ ভোগের। ভোগের মধ্যে থাকতো আমিষ, নিরামিষ 2
1891 সালে সমাচার দর্পণে প্রকাশিত দুর্গাপুজোর সময় কালীঘাটের কালীমায়ের যে ভোগের বিবরণ পাওয়া যায় তা থেকে জানতে পারি দুর্গাপুজোর 3 দিন এখানে বিস্তর লোকের সমাগম হয়। বিশেষ করে মহাষ্টমীর দিন এরূপ লোকারণ্য হয় যে পুলিশ হইতে 20-25 জন কনস্টেবল ও 2-3 জন ইন্সপেক্টরকে ভিড় সামলাবার জন্য দিন রাত উপস্থিত থাকতে হয়। প্রাতঃকাল হতে বেলা 2-3টে পর্যন্ত কালীঘাট রোডে গাড়ির যাতায়াত বন্ধ করে। দুর্গোৎসবের কয়েকদিন প্রত্যহ 15-16 শতের অধিক ছাগ মহিষাদি বলি হইয়া থাকে। অন্যান্য দিন শতাধিক ছাগ মহিষাদি বলি দেওয়া হইয়া থাকে। ইহা ব্যতীত অন্যান্য পর্বদিন বলির সংখ্যা বৃদ্ধি হইয়া থাকে। এ সকল একত্র করিলে বৎসরে 50,000 বলি, অর্থাৎ প্রতি দ্বিতীয় বৎসরের শেষে 1,00,000 বলির অধিক হইয়া থাকে। বাকি অংশ পরবর্তী পর্বে প্রকাশিত হবে। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। মায়ের কথা সবার কাছে শেয়ার করে দিন।